বুঝেন একটা বিষয়, আপনার জামাই আপনার কাছে কইতেছে বউ আমি বিয়া করবো, বউ আমি বিয়া করবো, মা রাজি হয়ে যাও, রাজি। নাফাইজানে সে কি শুরু করছে, নাফাইজান নিশা যা শুরু করছে, এরপরে দেখতেছে যারা ঘরে বসে রোস্টিং ভিডিও আর রিয়াকশন ভিডিও বানায় ওরা ভাত না খাইতে পাইয়া মরবে। বলেন কি? যেমনি মানুষরে খাট ভাঙ্গা বিচার করতেছে আর খাট ভাঙ্গা জবাব দিতেছে, এরপরে তো আর রোস্টাররা ভাত না খাইতে পাইয়াই মরবে। শোনা গো আমার। পরে ওই মাইয়া ওই জামাইয়ের লগে বিয়া করে এলো। এখন ওই মায়ের মানুষে কইছে তুমি যে আরেকজনের ঘরে আসছো, সত্যি নিয়ে সংসার করা কতটা কষ্টের তুমি কি সেটা বুঝো? ফেরি নাকি এটা তো জি দুইটা গেছে গা। অতি কইছে সত্যি নিয়ে কেমনে সুখে শান্তিতে সংসার করতে হয় এটা আমি দেখাই দিব। এখন যদি আপনিও টিকটক আর ব্লগিং সাইডে এমনি রোস্ট করতে থাকেন তাহলে আমাগো মতো মানুষের কি হইবে বলেন? ক্ষুদ্র স্বপ্ন নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় আসছি যে একদিন অনেক বড় রোস্টার হব, তারপর ব্লগিং করবার। আপনারা যদি ব্লগার হইয়া ব্লগ ছাড়া বাদ দিয়ে এরকম রোস্টিং ভিডিও ছাড়েন তাহলে আমাগো কি হইবে? রাজি হয়ে গেলাম। মানে এটা কি পুতুল খেলা চলতেছে? এই রোস্টিং ভিডিও দেখা আমি আবেগে আপ্লুত হইয়া কাইন্দা দিছি, কারণ আমি নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। যদি আপনার মতো মানুষ রোস্টিং ভিডিও করে তাহলে আমার মতো ছাপড়ি রোস্টার রেখে দেখবে বলতে পারবো না। পরে কিন্তু রোস্টাররা হাত ধুয়ে আপনার পিছনে বাড়ি দেওয়ার জন্য উইটটা পয়রা লাগবে। দয়া করে আপনি আর এই রোস্টিং ভিডিও গুলা কইরেন না। বাজার থেকে তো আনছে, ওইটাও আমি চাই দেখছি, আমি কিচ্ছু বলি নাই। গরুর মাংস রান্নার পরে মশলা টসলা দিয়ে রান্না করতেছে, আমি বলছি যে একবারে রান্নাটা যা শেষ হইব আর আমি কম আমি খামো না। কিন্তু যে যাই বলুক আমি কিন্তু বলতাছি আপনার এরকম বড় বড় বাস দেওয়া জাস্ট অসাম ছিল। সঠিক বলেছেন। বাস দেওয়ার জন্য আপনি সেরা, সত্যি কথা। কিছুদিন ধরেই দেখতেছি আপনি খালি বড় বড় বাস দিতে পারতেছেন। বাস যে আপনি এত সুন্দর করে দিতে পারেন, এই গুণটা যে আপনার এত ভালো আছে এটা তো আগে জানতাম না। আপনি পরপর একটার পর একটা বিয়ে করতেছেন, একটার পর একটা বিয়ে করতেছেন। এই বিয়া যদি আসলে আর কি সত্যি হয়ে থাকে, এই বিয়া হয়ে গেলে 60টা বিয়া। আপনি এত সুন্দর করে বাস দিছেন, আবার তার নামও উল্লেখ করেন নাই। আসলে সত্যি বুইন, তুই বাস দেওয়ার জন্যই জন্মাইছস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোর বাস খাইয়া তাও যদি একটু আহাতরে ধরে, অবশ্য ওর মতো শেষরারে কোনো কিছুতেই ধরবে না, কিন্তু তোর বাসটা দেওয়া অস্থির ছিল, জাস্ট অস্থির। সোশ্যাল মিডিয়াটা পুরা বাথরুম বানায়া ওর মধ্যে বিভিন্ন ধরনের হাগা দিয়া পুরো একটা হাগো খিচুড়ি বানায় ফেলাইছেন। তো খাট ভাঙ্গা জবাব আপনার দেওয়া লাগবে না। এই কারণে তো এই ছোটখাটো ক্ষুদ্র মানুষেরা আসি, নিজের ব্লগেই বেশি কনসেন্ট্রেট করেন। আমরা তো আসি এরকম পাঁচই ব্যক্তিদের আবাস দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে।